আচ্ছা, এই পর্যায়ে আমরা কি করব? আমরা আমাদের প্রজেক্টটাকে যেকোনো সময় ডাউন এবং আপ করতে পারি, হ্যাঁ? এই যে এইটার মাধ্যমে, হ্যাঁ? এখানে কি করছি? ইফ মেইনটেন্যান্স ডিরেক্টিভ, এই ডিরেক্টিভের মধ্যে যায়া চাইলে আমরা দেখতেও পারি। তো আমরা এটার আগে কমান্ডটা আগে বুঝে নিই। এই কমান্ডটা কি দিয়ে মূলত এটাকে করতে হয়, রিটার্ন করতে হয়, এইগুলা জিনিস আমরা চাইলে ডিডি করেও দেখতে পারি। আমরা পরে দেখব। তার আগে দেখি এই যে এখানে। দেখেন আমি কি লিখছি? PHP আর্টিসান ডাউন। তো ডাউন লিখলে কি হচ্ছে? আমাদের এই যে সার্ভার আনেবল, এই যে 503 আসতেছে, যে আমরা এটা আমাদের প্রজেক্টটা বন্ধ করে রাখছি একটা কমান্ডেই। পুরা সিস্টেম কিন্তু বন্ধ হয়ে গেছে। আমরা যদি চাই যে এটাকে আবার আপ করবো, পিএসপি আর্টিসান আপ করে দিলাম। ইউ দিয়ে দিয়েছি, যদিও কাজ করে নিছে, মানে বুঝলাম না, এটা মনে হয় অনেক ইন্টেলিজেন্ট, যদিও এটা কাজ করার কথা না। এই যে কাজ করে ফেলছে, মানে ইউ দিলেও কাজ করে। যাই হোক, এটা আমার জানা ছিল না, হয়তো কোনো স্টাইলিশ আছে আমার জানা। পিএসপি আর্টিসান আপ দিতে হবে। তো আপ দিলে কি হবে? এই যে অলরেডি রানিং দেখাচ্ছে, হ্যাঁ। তো এইবার আমরা একটা কাজ করি, এইখানে পিএসপি আর্টিসান খালি ডি দিয়ে কি না, খালি ডিতে কাজ করবে না। এই যে ডাউন বলতেছে, ডাউনটা লিখলে কাজ করতে। আচ্ছা, ওকে, ফাইন, দ্যাট ব্যাপার না। আমরা তো লার্নিং করতেছি, শিখতেছি। আস্তে ধীরে গুটি গুটি পায়ে সামনে আগাবো। পিএসপি আর টিসন DOWN ডাউন লিখবো। ওকে, এটা কিন্তু ডাউন হয়ে গেছে। এখন এই জায়গাটায় আমরা একটা কাজ করব। রিটার্ন যে আসছে, এই জায়গাটা মূলত ডিডি করব, ডিডি করে দেখব যে ওর মধ্যে কি আসছে। আর আমি মানে আমার বাস্তব অভিজ্ঞতা হলো এটা, যে অল্প বিদ্যা কতটা ভয়ঙ্কর। এই যে আমার একটা প্রজেক্ট বানায়, আমি এটা দিয়ে তো বানাইছি, বানাই তো খুবই হ্যাপি, বাট আর ওইটা আর মেনটেনই করতে পারতেছি না, কিছুই করতে পারতেছি না, বুঝতে পারতেছি না। এই জন্য কোড লজিক না বুঝে আসলে কোনো কিছু দিয়ে কোনো কিছু হবে না, এটা আমি আগেও জানতাম, কিন্তু অন্ধের মতোই চেষ্টা চালাইছিলাম। তো যাই হোক, এখন আমরা এটাকে ডিডি করলাম, ডিডি করে দেখি কি বলে। ইয়েস, ডিডি করে একটা আমাদের আনডিফাইন্ড ফাংশন ধরাই দিছে, লাইন নম্বর 10। মানে এখানে ডিডি করতে দিবে না তাই বলতেছে, তাই তো? তো ভালো কথা, এই ডিডিটা আমরা এখানে করে রিটার্নের পরে দিবে না। এবার দেখি, না এটাও আমাদের ডিডি করতে দিচ্ছে না। তাহলে ডিডি না করে আমরা যদি ইকো করতাম তাহলে কি হইতো? দেখি, একটু বোঝার চেষ্টা করি আর কি। ইকো করতে বলতেছে বিভিন্ন কিছু, অটো সাজেস্ট করতেছে, বাট আমরা ওই মেইনটেনেন্সটাই করবো, কারণ মেইনটেনেন্সটাই তো আমাদের ভেরিয়েবল, তাই না? ওরা ওদের মতো অনেক কিছু দিতে বলতেছে, বাট আমাদের সাধারণ নলেজে যেভাবে পিএইচপিতে কাজ করতাম, ওই অ্যাঙ্গেলে কতটুকু কি আছে ওইটা আগে বোঝার চেষ্টা করতেছি। আচ্ছা, ওই পাথটা দেখাই দিচ্ছে যে কোন পাথ। আচ্ছা, এটা আচ্ছা, ওই পাতে রিডাইরেক্ট করতেছে। হ্যাঁ, ইয়েস, রাইট। ওই পাতে সে রিডাইরেক্ট করতেছে, কিন্তু এখানে তো রিডাইরেক্টের কোড নাই, এখানে লেখা আছে রিকোয়ার। বুঝলাম না, এটা হয়তো বা বিল্ডিং অটো কোনো না কোনো ভাবে এটা কাজ করতেছে। এই জিনিসগুলো আমরা এআই সহায়তা নিব হয়তো বা পরে, আগে কতটুকু বুঝতে পারি এটা আগে বুঝি, হ্যাঁ। এরপরে আমরা এআই সহায়তা নিয়ে এই জিনিসগুলো বের করবো যে আসলে কিভাবে কাজ করতেছে। কোর ইঞ্জিন কিভাবে কাজ করে এটা না বুঝে আহ, মানে হবে না। আমার কাছে মনে হয়েছে হবে না, আপনাদের কাছে কি মনে হয়েছে আমি জানি না। কোর ইঞ্জিন কিভাবে কাজ করে এটা না জেনে হবে না। আচ্ছা, আরো কিছু জিনিস বোঝার ব্যাপার। আমরা তো মনে হয় পিএসপি ভার্সন দেখাইছিলাম, তারপরে আমরা আরেকটা জিনিসও দেখাই দিই, নোড ভি। আমার এটাতে কিন্তু নোডও আছে, নোড 22 চলতেছে, হ্যাঁ। আপনাদের কিন্তু নোড লাগবে, এটা মাথায় রেখে, হ্যাঁ, নোড লাগবে। ওকে, গেল। তাইলে আমরা এই পর্যন্ত আসলাম। এখানে কিছু HTXS এর রোল দেওয়া আছে, আর্টিসান কি কারণে ব্যবহার হয় এটা বুঝলাম, ইএনবি বুঝলাম, কম্পোজার ডট জেসন, আর প্যাকেজ ডট জেসন, এই দুইটা জিনিস আমাদের বুঝতে হবে। হুম, এই দুইটা জিনিস বুঝতে হবে। আর প্রিন্ট জেসন প্রেসটে কাজ করবে, টেস্টে এটা কাজ করবে। আচ্ছা, তার আগে স্টোরেজ লগ, এই ল্যারাবেল লগ, আমরা যত কিছু ভুল করি সব ধরনের ভুল এই জায়গাটায় মূলত লগ করে, ল্যারাবেল লগ করে। এটাও আমরা সামনে দেখব যে আমাদের প্রজেক্টে যদি কোনো ভুল হয়, আমাদের নর্মাল পিএইচপিতে কি হয়,
ইউরো ডট ইউরো এমন